যেখানে তাসবিহ করা হচ্ছে সুন্নাত, কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত, যে সুন্নাতটি আপনারা সবাই করেন, সেটি হচ্ছে যখনই সালাত শুরু করেন আল্লাহু আকবার দিয়ে, আর তারপরে কি করেন, যেটিকে সানা বলা হয় প্রচলিত ভারত বাংলাদেশের ভাষায়, কিন্তু হাদিসের ভাষায় সানা নয়। সানা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা করা। তো আলহামদুলিল্লাহ তো সানা, তো আলহামদুলিল্লাহ পড়াকে তো সানা বলছেন না, সুবহানাকা পড়াকে সানা বলছেন। তাহলে এটি হচ্ছে ইস্তেফতার দোয়া, মানে সালাত শুরু করার দোয়া। সালাত যে শুরু করছেন, আপনি আরম্ভ করছেন তাকবীরে তাহরিমার পরে, তার দোয়া সেখানে। এই মর্মে দুটি সুন্নত রয়েছে, একটির ওপরে আমল রয়েছে হাম্বলীদেরও হানাফিদেরও, আর আমরা মাঝে মাঝে করি, কারণ এটাও সহি, এর চাইতেও সহি হাদিস রয়েছে। এই জন্য আল্লাহ বাইদ বাইনিও পড়ি এই জায়গায়, ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়াও পড়ি, আর সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা এটাও পড়ি। কথা বোঝা গেছে না? কিন্তু হাম্বলীরা এটা দিয়ে পড়ে, এই জন্য তাড়াতাড়ি করে দেখবেন যে আলহামদুলিল্লাহ পড়া শুরু করে দেয়। হানাফিরা তাড়াতাড়ি করে আল্লাহু আকবার, হ্যাঁ 1 মিনিটও দেয়নি, হ্যাঁ 30 সেকেন্ড হয়নি, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া পড়লে একটু সময় লাগতো, যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। সবগুলি নবীর শেষ, যদি একাধিক সুন্নাত সহিহ সূত্রে প্রমাণিত হয় তো সবগুলো আমল করা হচ্ছে সহিহ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল করেছে, আর সবগুলি সহিহ সূত্রে প্রমাণিত। তো 4টি আপনি ভাগযোগ করে আমল করবেন, কখনো এটা কখনো এটা, এটা হচ্ছে পারফেক্ট সুন্নাত। আর একটা গিয়ার ধরে নেবেন আর বাকিগুলোকে ছেড়ে দেবেন, এটা হচ্ছে কাটছাট করা সুন্নাত, কিছুটা সুন্নাত পালন করা। তবে জায়েজ রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যেটি আপনাদের হয়তো খেয়ালে নেই, তাসবিহ এবং পরিত্যক্ত সুন্নাত। এই সুন্নতটিকে ওলামারা বলেছেন মৃত সুন্নাত, পরিত্যক্ত সুন্নাত। বুঝেন তো, মানে যে সুন্নাতের আমল নেই বললেই চলে। যেমন আজকাল এই শেষ 10 দিনে, না এর প্রথম 10 দিনে এর জিলহজ মাসের হাটে বাজারে রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে যে কোনো জায়গায় তাকবীর পাঠ করা সুন্নাত করছে, হাজার একজনও করে না, শুনতেই পান না। কখন করবে? খুব বেশি করলেও ঈদের দিন করবে, 11-12 তারিখে, তা আরব দেশগুলোতে। দেশে ওটাও তো নেই, শুধু ঈদের পথে যাওয়ার সময় শুধু, বা ঈদের মাঠে হয়তো একটু করবে। কথা ঠিক না? তাহলে সুন্নাতের কি মরে গেছে, মৃত সুন্নাত। এগুলোকে জীবিত করতে হবে। জীবিত করলে আপনার দেখা দেখে যত লোক আমল করবে, কিন্তু এক ভাগ করে সব পেয়ে থাকবে। ওই হাদিস স্মরণ করে দিচ্ছি, মরা সুন্নাত জীবিত করেন, কিয়ামত পর্যন্ত আপনার এই আমল নেকি চালু থাকবে। এটি হচ্ছে মৃত সুন্নাত। বলছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহ, আমরা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছিলাম। ইয ক্বালা রাজুলুন মিনাল কওম, হঠাৎ করে একজন লোক মুসল্লি একটি বিশেষ দোয়া বা জিকির পাঠ করলো, যেটি এর আগে কারো জানা ছিল না। কি বলল? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কোনখানে বলেছিল? তাকবীরে তাহরিমার পরে। তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দেখি আপনাদের মধ্যে কেউ পড়েন এটা? দেখেন আমল নেই, তার মানে এটি হচ্ছে পরিত্যক্ত সুন্নাত। এই সুন্নতকে মাঝে মাঝে জীবিত করেন। ওই সুবহানাকা কারসানা না পড়ে মাঝে মাঝে ছেড়ে, একবারে পড়িয়েন না, মাঝে মাঝে ছেড়ে আল্লাহ বাইদ বাইনি মাঝে মাঝে ছেড়ে এটি পড়ে, তাহলে সুন্নতটি একবারে মরে যাবে না। আল্লাহু আকবার কাবীরা তাকবীর হয়ে গেল, আলহামদুলিল্লাহি কাসীরা আল্লাহর প্রশংসা হয়ে গেল, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবগুলি তরজমা করছি না কারণ সময় নেই সেজন্য। সকাল বিকাল আল্লাহর তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা, এই বাক্যগুলি কে বলল পেছন থেকে? কালা রাজুলুন মিনাল কওম, জনৈক ব্যক্তি বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। কালা আজিবতু লাহা, আমি তো অবাক হইলাম। ফতিহাত লাহা আবওয়াবুস সামা, আকাশের সবগুলি দরজা খুলে দেওয়া হয়েছে, এই নেকি ফেরেশতারা যাতে করে দ্রুত আল্লাহর কাছে নিয়ে যায়, আমল নামে লিখা হয়, আল্লাহর কাছে এই রিপোর্ট পৌঁছে দেওয়া হয়। সহিহ মুসলিমের 943 নম্বর হাদিস। সুন্নাত কে জীবিত করার চেষ্টা করতে হবে।